হরে কৃষ্ণ। প্রণাম সকলের চরণে। আশা করছি সকলে ভজন কুশলে আছেন। আমরা গিয়েছিলাম শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মভিটায়। এটি সাতক্ষীরার কেরাগাছি গ্রাম এবং কলরোয়া নামক স্থানে রয়েছে। তো আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের জন্মভিটায় যখন গিয়েছিলাম তখন সেখানে গিয়ে জানতে পারলাম নানা ধরনের অজানা তথ্য এবং এত সুন্দর জায়গাটা। আশা করছি আপনারা সকলে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই একবার যাবেন। আর এটি কিভাবে যাওয়া যায়, আমরা যেভাবে গিয়েছিলাম আমি সংক্ষেপে সেটি বলে দিচ্ছি। আপনারা সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে সরাসরি একটা অটো নিয়ে নিতে পারেন এবং সেখান থেকে সরাসরি চলে যেতে পারবেন সেখানে। এছাড়া ভাঙা কোনো পথে যাওয়া যায় কি না সেটি আমার আসলে জানা নেই। তো যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম তখন চারপাশে দেখছিলাম একদম সবুজ হয়ে আছে এবং ওই যে দূরে হলুদ হলুদ দেখা যাচ্ছে এগুলো সব বড়ই গাছ। এখানে এত কুল চাষ হয়, আর এটি আমার শ্বশুরবাড়ির কাছে হওয়ার কারণে আমার শ্বশুরবাড়ির যারা ছিলেন, আমার শাশুড়ি মা, ঠাম্মা বা আরও অনেকে, আমরা সকলে একসাথে চলে গিয়েছিলাম। এবং সেদিন যেহেতু ছিল একাদশী, তাই আমরা ভেবেছিলাম যে আমরা একটু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ভালোভাবে জপ করার চেষ্টা করব। তো যাই হোক, দেখছিলাম যে চারপাশে কত মধু চাষ হচ্ছে এবং কত কুল চাষ হচ্ছে, আর কুল ফুলের কারণে হলুদ হয়ে আছে চারপাশ। এবং এই যে মধু সংগ্রহ করা হচ্ছে এগুলো সবই হচ্ছে কুলের মধু। তো এখানে যে মধু যে প্রসেসিং করা হয় সেই জায়গাটিও আমাদের চোখে পড়েছিল। এখান থেকে আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল মধু। আমরা সেখানে চলে গিয়েছিলাম এবং আমি চাচ্ছিলাম যে কিছু মধু কিনে আনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গিয়ে দেখতে পেলাম যে এখানে মধু একদমই নাই, কারণ ওনারা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মধু সাপ্লাই দিয়ে থাকেন। তো যাই হোক, আমরা পেলাম না পেয়ে আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে আমার মনের মধ্যে যে প্রশ্নটা সব থেকে বেশি দানা বাঁধছিল সেটি হচ্ছে যে হরিদাস ঠাকুরের ভজন কুটির আমরা জানি ইন্ডিয়াতে, কিন্তু তার জন্ম নিবাস বাংলাদেশের সাতক্ষীরাতে, বিষয়টা কিভাবে হলো। তো এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা এখান থেকেই জানতে পেরেছি। তো আসার সাথে সাথে আমি প্রণাম করে নিলাম, কারণ এটি একটি অত্যন্ত পবিত্র স্থান এবং উনি নামের আচার্য। হরিদাস ঠাকুরের কৃপার প্রভাবে যেন আমারও নামে একটু রুচি আসে। তো এই চিন্তা করে আমি সাথে সাথে প্রণাম করলাম এবং প্রণাম করে নামার সাথে সাথেই দেখলাম যে এখানে মেইন মন্দিরের পাশাপাশি আরও একটি মন্দির রয়েছে। তো সেখানে গেলাম এবং দেখতে চেষ্টা করলাম যে এখানে কোন বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আর জায়গাটা এতই বড়, আর এখন পর্যন্ত মন্দিরের সংস্কার চলছে চারপাশে, তাই অনেক খোলামেলা জায়গা আছে এবং অনেক জায়গা আমি একটু উঁকি দিয়ে দেখে নিয়েছিলাম। এখানে গৌরনীতাই বিগ্রহ রয়েছে, তাই আমি তাদেরকে প্রণাম করলাম এবং চেষ্টা করছি আপনাদেরকেও দর্শন করানোর জন্য। গৌরনীতাই ভগবানকে মন ভরে দর্শন করলাম এবং দেখতে চেষ্টা করলাম যে চারপাশে আর কি আছে। তার মধ্যেই আপনাদেরকে একটু বলে দিচ্ছি, হরিদাস ঠাকুরের জন্মলীলা সম্পর্কে আপনারা হয়তো সকলে অবগত আছেন, কিন্তু আমি এটি জানতাম না যে উনি যবনকুলে জন্মগ্রহণ করার পূর্বে উনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি যবনকুলে লালিত পালিত হয়েছেন। তো এই সম্পর্কিত তথ্য দিয়েছিলেন এখানেরই একজন সেবক রয়েছেন, উনি সুন্দর করে আমাদের কাছে একাদশীর দিনে সেই তথ্য প্রকাশ করেছিলেন। আচ্ছা, আপনারা বলুন তো যে হরিদাস ঠাকুর এই মানব জন্মের পূর্বে কে ছিলেন? তারপরে আমরা প্রবেশ করলাম মেইন মন্দিরে। এই মন্দিরটার কাজও সদ্য হয়েছে এবং তখন এই মন্দিরের যিনি সেবক ছিলেন ওনার সাথে আমাদের কথা হয়েছিল এবং উনি বলছিলেন যে এখানে দেশ বিদেশ থেকে লোক আসে, বিভিন্ন সময় প্রোগ্রাম হয় এবং তখন এখানে ভালোই জমজমাটে একটা অবস্থা থাকে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একদমই কোনো প্রোগ্রাম নেই। এই যে কাজ এখনও চলছে, যারাদের পক্ষে সম্ভব তারা কৃপাপূর্বক এই মন্দিরটাতে সংস্করণের জন্য কিছু সাহায্য করবেন, কারণ এটি অত্যন্ত সুন্দর একটি স্থান এবং এটি আমাদের ধর্মের অতি প্রাচীন সাক্ষী বহন করে এরকম একটি স্থান। তো যাই হোক, প্রথমেই দেখলাম যে আমরা হরিদাস ঠাকুরের এই বিগ্রহ এখানে রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন লোকজনও ছিল না এবং পুজোর সময় ছিল না, তাই মন্দিরটা বন্ধই ছিল, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছিলাম এবং এখানে দেখছিলাম যে দূর দূরান্ত থেকে মানুষ এসে বসে হরিদাস ঠাকুরের সামনে নাম জপ করে।
তো আমরাও চাচ্ছিলাম যে হরিদাস ঠাকুরের সাথে নাম জপ করার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন অনেক দূর, ইন্ডিয়ারও কোনো একটা অনেক দূরের প্রদেশ থেকে এক প্রভু এসছেন এবং উনি বাংলায় কথা বলতে পারেন না, উনি হিন্দিই বলেন কিন্তু সেটাও অন্যরকম আর কি। তো উনিও আমাদেরকে বলছিলেন যে উনি হরিদাস ঠাকুরের মাহাত্ম্য শ্রবণ করেই এখানে ছুটে এসছেন। তো যাই হোক, আমি এই বিগ্রহের দিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কত সৌভাগ্য হলে মহাপ্রভু তাকে কোলে করে বহন করেন। এবং তারপরেই দেখছিলাম যে ঢোকার মুখে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। আমি যেরকম বলছিলাম পুরো মন্দিরটাই তালা দেওয়া ছিল, তাও উকি ঝুঁকি মেরে দেখতে চাচ্ছিলাম যে বিগ্রহ কত সুন্দর। এখনও কালার করা হয়নি, আমি জানি না যে আরও কালার করবে কিনা, কিন্তু সাদা অবস্থাতেই বিগ্রহ অনেক অনেক সুন্দর ছিল। এরপরে যেহেতু একাদশীর দিন আমরা গিয়েছিলাম, আমরা কিছু অনুকল্প প্রসাদও নিয়ে গিয়েছিলাম। আমরা সেগুলোই কলা পাতায় এবং ওখান থেকে আমাদেরকে ওয়ান টাইম প্লেট দিয়েছিল একটা দুটো, আমরা সকলে মিলে সেই প্রসাদ পাচ্ছিলাম এবং ওনাদের সাথেও কিছুটা শেয়ার করার চেষ্টা করেছিলাম আমরা। আর এখানের সব থেকে প্রসিদ্ধ ফল হচ্ছে পানি ফল আমরা বলি, আর ওনারা ওখানে বলে জল সিঙ্গারা। তো ওই গাছ কীরকম হয় এবং কেমন টেস্ট, আমি এর সাথে খুব একটা পরিচিত ছিলাম না, কিন্তু ওই দিন সারা রাস্তা ধরে আমার শাশুড়ি মা আমাকে এই পানি ফল খুঁটে খুঁটে দিয়েছিল এবং আমি তাই প্রসাদ পেয়েছিলাম এবং আমি ওই দিন ফ্যানও হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা পরিক্রমা করছিলাম। ভগবানের যে কোনো মন্দিরে গেলে অন্তত 4 বার পরিক্রমা করতে হয়, তো আমরা জপ করে করে যতটুকু সম্ভব পরিক্রমা করছিলাম। আর আমার শাশুড়ি মা, তিনি সবসময় এক জায়গায় বসে 16 মালা জপ কমপ্লিট করেন এবং তিনি আমাদের মতো এত হাঁটাহাঁটি না করে উনি সুন্দর হরিদাস ঠাকুরের সামনে আসন খুঁটে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন এবং ওনার সাথে যারা ছিলেন তারা সকলেও ওনার সাথে বসে বসে জপ করছিলেন। আমি শুধু একটু যাই হোক হাঁটাহাঁটি করছিলাম, আর আমার পতিদেবও ছিলেন। তো হরিদাস ঠাকুরের সামনে বসে তারা সুন্দর জপ করছেন, সেটি আমি দর্শন করতে করতে ওখান থেকে চলে যাচ্ছিলাম। এই যে প্রভুর কথা বলেছিলাম, উনি দূর থেকে এসছেন, উনি ওখানে বসে বসে ওনার ভাষায় গীতা পাঠ করছিলেন। তারপরে আমি একটু বাইরে চলে আসলাম। বাইরে রয়েছে সেই আকর্ষণীয় জিনিস, আর সেটি হচ্ছে নদী, যেই নদীর ওপারে ইন্ডিয়া দেখা যায় এবং এপারের মানুষ ওপারের মানুষ সাঁতার কেটে এপার ওপার করতে পারে এবং তারা নিজেদের মধ্যে একটা খুবই ভালো সম্পর্ক সবসময় মেনটেন করে। আমার ফোনের ক্যামেরা এত ভালো না তাই বোঝা যাচ্ছে না, ওই যে নৌকার সাথে ইন্ডিয়ান পতাকা বাঁধা দেখা যাচ্ছে। তো এটি আমি দেখছিলাম আর ভাবছিলাম, ইস এত কাছে কেউ এভাবে চলে যায় না। তারপরে যেই দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে তখন এক একটা কলসি বা বড় বড় যেসব জিনিস ভেসে থাকবে ওগুলো নিয়ে সাঁতার কেটে এপার থেকে ওপারে মানুষজন চলে যাচ্ছে। দিনের বেলা আমরা যখন সকালে আসলাম কোনো লোক নেই, এবং বিকেলবেলা বা সন্ধ্যা যেই হলো সেই দেখলাম যে অনেক অনেক মানুষ চলে এসছে। তো যাই হোক, সেসব ব্যাপারে না বলি, এই নদীর জল এমন সুন্দর টলমলে জল, দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সাথে সাথে। এবং নদীতে দেখতে পাবেন যে চারপাশে মাছও ধরছে, ছোট ছোট নৌকা আছে। আমি আবারও চেষ্টা করছিলাম জুম করে একটু দেখার জন্য। তো যাই হোক, ওপাশের মানুষজন বসে বসে এই যে বড়শি দিয়ে মাছ ধরছিলেন, ওনাদের মাছ ধরতে দেখে আমি ভাবছিলাম যে বাহ, এটা কত সুন্দর একটা ব্যাপার। এবং মজার একটা বিষয় হলো, আমরা দেখছিলাম মন্দিরের চারপাশে যারা থাকে তারাও মাছ ধরে। আমিও কিছু সময় ওখানে বসেছিলাম এবং এই দৃশ্য উপভোগ করছিলাম। তারপরে হঠাৎ করে ভাবলাম যে আমি তো শুধু বসেই দেখলাম এই যে পবিত্র জল, এই তো আমি স্নান করতে পারলাম না, একটু মাথায় অন্তত দেই। কিন্তু আমার শাশুড়ি মা, উনি কিন্তু ঠিকই নেমে গিয়েছিলেন এবং পবিত্র জলে স্নান করেছিলেন এবং বলছিলেন যে শীতল জল, এখানে স্নান করলে একদম শীতলতা অনুভব হয়। তো যাই হোক, এত টলমলে জল দেখে আর লোভ সামলাতে পারছিলাম না আমি। তো যতটুকু সম্ভব নেমে আমি একটু গায়ে মাথায় নদীর জল দিয়ে নিচ্ছিলাম এবং তারপরে মনে হলো এত সুন্দর জায়গা, আমি একটা দৌড় দিয়ে উপরে উঠে যাই। তারপরে ঠিক এরকম যেরকম ভিডিও দেখি মাঝে মাঝে মানুষ সিঁড়ি থেকে উঠে, ঠিক সেই স্টাইলে একটা দৌড় দিয়ে উঠলাম। তো তারপরে আবারও আমি গণিতাইয়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম এবং চারপাশটা ঘুরে দেখছিলাম এবং আমার প্রতিদেবকে বলছিলাম যে আমরা তো শুধু সামনের পার্টটাই দেখলাম, পেছনে কি রয়েছে সেটা তো আমরা দেখিনি, চলো একটু দেখে আসি। তো
তো আমরা চারপাশটা ঘুরে দেখতে দেখতে পেছনের দিকে যাচ্ছিলাম। তো আপনাদের একটা প্রশ্ন করেছিলাম যে বলুন তো হরিদাস ঠাকুর এর আগে কি ছিলেন। হরিদাস ঠাকুর এর আগে ছিলেন ব্রহ্মা, এবং যখন কৃষ্ণ এই ধরাধামে বৃন্দাবনে তার অপ্রাকৃত লীলা বিলাস করছিলেন, ঠিক তখন একদিন ব্রহ্মদেব কৃষ্ণকে দর্শন করতে এলেন এবং দেখলেন কৃষ্ণ তার বন্ধু বান্ধব সখাদের সাথে মিশে একই প্লেটে খাবার খাচ্ছেন এবং তার সখারা কৃষ্ণর মুখের ভিতরে তাদের উচ্ছিষ্ট দিচ্ছেন, আবার কৃষ্ণর মুখ থেকে তারা উচ্ছিষ্ট নিয়ে খাচ্ছেন। তো ব্রহ্মাদেব এসব দেখে একটু সন্ধিয়ান হলেন এবং ভাবলেন যে তিনি কি সত্যি ভগবান হতে পারেন। তারপরে তিনি ভাবলেন যে হরিদাস ঠাকুর ভগবান কিনা তার একটা পরীক্ষা করে দেখা যাক। এরপরে ব্রহ্মা কি করলেন যে ভগবানের যত গোপবালক এবং গোপ সখারা ছিল এবং যত গাভী ভগবান এবং তার বন্ধুরা মিলে চড়াতে এসেছিলেন, উনি ভগবানের ভগবত্তা প্রমাণ করার জন্য সেই সমস্ত গাভীদের এবং গোপ সখাদের সবাইকে চুরি করে নিয়ে গিয়েছিলেন এবং চুরি করে নিয়ে একটা গুহার মধ্যে তিনি বন্ধ করে রেখেছিলেন। বন্ধ করে রাখার পরে তিনি ভাবছিলেন যে সে যদি সত্যিই ভগবান হয়, কোনো না কোনোভাবে এদেরকে তো উদ্ধার করেই নিয়ে যাবে। কিন্তু ভগবানের কোনো ভ্রুক্ষেপ দেখলেন না। না দেখে উনি উল্টো বিচলিত হলেন এবং উনি দেখতে গেলেন ভগবান কি করছেন। উনি সেখানে গিয়ে দেখলেন যে তিনি যাদের চুরি করে নিয়ে গিয়েছিল তারা সকলেই সেখানে বর্তমান আছে এবং উনি খুব অবাক হয়ে গেলেন যে এটি কিভাবে সম্ভব হলো। তারপরে তিনি এই সমস্ত গোপবালকদের দিকে ভালো করে তাকালেন এবং তিনি সকলের ভিতরে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে ভগবান নিজে তাকে এতগুলো গাভী এবং গৌবৎস এবং তার গোপসখাতে রূপান্তরিত করেছে এবং ব্রহ্মার একদিন সময় তখন হয়েছিল, আর ব্রহ্মার একদিনে আমাদের 1 বছর। তখন ব্রহ্মদেব তার ভুল বুঝতে পারলেন যে এই 1 বছর ধরে ভগবান তার নিজেকে এই গৌবৎস এবং গোপসখাদের রূপে পরিণত করেছিলেন এবং তিনি তখন নিজের ভুল বুঝতে পেরে ভগবানের কাছে আসলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন তার ভুলের জন্য। ভগবান তখন তাকে বললেন যে আমি আমার ভক্তদের দোষ কখনো মনে রাখি না, তুমি যখন বুঝে আমার কাছে ক্ষমা চাইতে এসছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ব্রহ্মদেব নিজের অপরাধের জন্য নিজেই খুশি ছিলেন না, তাই তিনি ভগবানের কাছে বললেন যে ভগবান আমাকে তুমি কোনো শাস্তি দাও, আমি যাতে তোমার এই অপরাধ সবসময় মনে রাখতে পারি আর এরকম যেন আর কখনো না করি, এর জন্য আমি একটি শাস্তি গ্রহণ করতে চাই এবং আমি এই ধরাধামে গিয়ে সর্বদা তোমার নাম কীর্তন করতে চাই। তখন ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পৃথিবীতে যাও এবং তুমি যবনকুলে জন্মগ্রহণ করার শাস্তি পাও। আর হরিদাস ঠাকুর তখন ভগবানের কাছে রিকোয়েস্ট করলেন যে আমি যবনকুলে জন্মাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেন কখনো তোমার চরণ থেকে দূরে সরে না যাই। তো এরপরে হরিদাস ঠাকুর এই পৃথিবীতে এসেছিলেন এবং যবনকুলে লালিত পালিত হয়েছিলেন। তো এই হচ্ছে হরিদাস ঠাকুরের এই যুগে আসার কাহিনী। তো আমরা দেখছিলাম যে ওপারে সকলে মাছ ধরছে এবং এপাশেও দেখছিলাম 3 বছরের একটা ছোট্ট মেয়ে, সেও মাছ ধরছিল এবং আমি আসলে তাকে বলছিলাম যে এটি মাছটা কষ্ট পাচ্ছে, তুমি মাছ কেন ধরছো। তো ও বলছে এখন স্কুল বন্ধ, কি করব বসে বসে, তাই মাছ ধরছি। তো যাই হোক, ওকে মাছ ধরা থেকে না আটকাতে পেরে আমরা আবার যে পথে গিয়েছিলাম সেই পথেই টুকটুক করে ফিরে এসেছিলাম মেন মন্দিরে এবং এই মন্দিরের যে পূজারী রয়েছেন ওনার সাথে কথা বলছিলাম এবং উনি আমাদেরকে সুন্দর করে বলছিলেন হরিদাস ঠাকুরের জন্মলীলা। তো আপনারা সকলে তাই শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, জিজ্ঞাসা তর্কের বিতর্কের ভিতরে তার মধ্যে বলিয়েছে না হরলা কাজী তোমার হরিদাস ও মুসলমানের জন্ম। কিন্তু কবিরাজ গোস্বামী যখনই ওই গ্রন্থ লিখেছিলেন তখন কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন রাখার পরে তারপর কিন্তু লিখেছিলেন। আর 37 বছরের বড় কিন্তু হরিদাস। যখন ওনার 6 মাস বয়স তখন ওনার বাবা মারা গেছেন। হ্যাঁ, মার নাম হচ্ছে গৌরদেব। তখন সতীদাও ছিল। হ্যাঁ, তৎকালীন আমলে যখন ওই হরিদাসের বাবা মারা গেলেন তখনই গৌরীদেবীকে নিয়ে শ্মশান, এখানকে হাফ দৃশ্য শ্মশানটা আছে। আমার বাবাকে সেই শ্মশানে পড়েছিলেন, আমার বাবা সেই শ্মশানে পড়েছিলেন।
এইবার ওখানে ও যখন ব্রাহ্মণরা বললে কি যে ঠিক আছে গৌরী দেবী, তাহলে তোমাকে তো যেতে হবে, কারণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে সহায়তা যেতে হবে। গৌরী দেবী বললে যে ততস্থ আমি রাজি। হ্যাঁ, তো ব্রাহ্মণ বলে ততস্থ আমরা রাজি। বললে উনি মহামন্ত্রের নাম জপ করতে করতে উনি বললে যে ঠিক আছে তাহলে আমাকে দেবে। তখন ওনাকে ওই কাপড়টা বেঁধে হয়েছে, তাই যদি দুজনে হয়েছে, তাই দুজনে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই 6 মাস বয়স বাচ্চাটা, তাহলে কতটুকু বয়স। হ্যাঁ, এবার 6 মাসের বাচ্চাটা তখন ব্রাহ্মণে বলছে কি এই আপদ বেলায় বাড়ি নিয়ে কী হবে, কীটা কী করবে, শ্মশানে থুই যায় আর শেল কুকুর খেয়ে। তখন প্রচণ্ড বাগান, কিন্তু ওই শ্মশানে যখন থুয়ে আসলে তখন ওই বাচ্চাটা শ্মশানে কাঁদতে লাগে। ওই ধারে একদম এই সোনাই নদীর ধারে। এখন দেখে যে একটা শিশুর কান্না হচ্ছে, উনি আস্তে 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 আসছেন, এসে দেখে যে সুন্দর একটা শিশু, এত সুন্দর চেহারা শিশুটা। তা উনি ওই শিশুটা নিয়ে এখন হবল্লা কাজে কোনো সন্তানাদি ছিলেন না। হ্যাঁ, না থাকলে হবল্লা কাজে ওই শিশুটা নিয়ে বাড়ি নিয়ে লালন পালন করতে লাগলেন। এবার লালন পালন করতে 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 এরপরে আমরা সকলে ফিরে আসছিলাম এবং আসার পথে দেখছিলাম সেই বিখ্যাত জল সিঙ্গারা গাছ, যেটা আমি আগে আর কখনো দেখিনি। আপনারাও দর্শন করুন। হরে কৃষ্ণ।